এই তো বাংলাদেশ, এটাই তো দ্বিতীয় স্বাধীনতা উত্তর, নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ ক্রিকেট দলকেই তো আমরা সবসময় দেখতে চেয়েছিলাম। বাংলাদেশ তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসের মানে ইভেন্ট বলতে গেলে ওভারঅল পুরো তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জনটা আজ করেই ফেললো। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে প্রথমবারের জন্য বাংলা ওয়াশ তারা করে ফেললো। দুই টেস্টের সিরিজে তারা দু ম্যাচই তারা পাকিস্তানকে একদম বিধ্বস্ত করে দিল। তো এই অর্জন, এই জয় হয়তোবা আজ নাও হতে পারতো। বাংলাদেশের জয়টা আজ এক প্রকার বলতে গেলে নিশ্চিতই ছিল, কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ যতটা না আজ পাকিস্তান ছিল, তার থেকেও বেশি বড় প্রতিপক্ষ ছিল এই খারাপ আবহাওয়া বা এই বৃষ্টির পূর্বাভাস, যেটা আমরা গতকাল আর কি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। ইভেন ওইটা আর কি তখন বলতে গেলে ক্রিকেট বিশ্বেরই গোটা আর কি আলোচনার বিষয়বস্তু ছিল। তো যাই হোক, এই দিন আর কি বলতে হবে বাংলাদেশের কপালটা বেশ ভালোই। বৃষ্টির যে প্রবল আশঙ্কা করা হচ্ছিল এই দুপুর 12টা-1টা পর্যন্ত পাকিস্তানের স্থানীয় সময় অনুসারে, তো দেখতে গেলে এই দিন বৃষ্টিটা সেইভাবে আর মানে ওই অত বেলা অবধি আর স্থায়ী হয়নি। হয়েছিল বৃষ্টিটা মাঝরাতে আর কি ভোরের দিকে, কিন্তু তার আগেই মানে আগেভাগেই বৃষ্টিটা শেষ হয়ে গেছিলো। মাঠ প্রস্তুত করার জন্য যথেষ্টই সময় পেয়েছিলেন মাঠ কর্মীরা, সেই কারণে আর কি নির্ধারিত সময় খেলাটা শুরু হলো। বাংলাদেশ তো আগের দিন 42-এ নো উইকেট রেখে আর কি খেলা মানে আর কি শুরু করলো এদিন। তো আর কি ওপেনিং পার্টনারশিপটার খুব বেশি দূর এগোয়নি। 58 রানের মধ্যেই এদিন ওপেনার জাকির হাসানকে ফিরিয়ে দিয়েছিলেন মীর হামজা। তো যাই হোক, ওই ওপেনিং স্ট্যান্ডে 58 রানের জুটিটাও কিন্তু অনেক বড় একটা পজিটিভ টোন হিসেবে বাংলাদেশের ইনিংসে কাজ করেছিল। তো এরপর আর কি উইকেটে এলেন বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত। তো শান্ত আর সাদমানের জুটিটাও আর খুব বেশি দূর এগোয়নি। তো 70 রানের মাথায় মানে দলগত 70 রানের মাথায় এদিন সাদমানকে ফিরিয়ে দিলেন আরেক মানে পাক পেস বোলার খুররাম শাহজাদ। আর এরপর এই যখন 70-এ তারা 2 হয়ে গেছিল, সেই সময় কিন্তু একটা প্রবল আশঙ্কা করা হচ্ছিল যে বাংলাদেশের মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার সাম্প্রতিক সময় যেভাবে আর কি কোল্যাপস করে, যদি ওই সময় আরও দুটো উইকেট যদি পড়ে যেত, তাহলে ইউ নেভার নো বাংলাদেশ এই টেস্টটা হয়তো জিততে নাও পারতো। কোনো কারণে যদি অল আউট হয়ে যেত 185-র আগে, তাহলে তো হেরেই যেত ম্যাচটা। তো সেইটা আর এদিন হতে দেননি ক্যাপ্টেন শান্ত আর মমিনুল হক। তো তারা ওই তৃতীয় উইকেটে একটা 57 রানের অনবদ্য একটা পার্টনারশিপ গড়ে তোলে। মূলত ওই পার্টনারশিপটাই বাংলাদেশকে এই ম্যাচ জয়ের ভিতটা পুরো একদম মানে মজবুত করে দেয়। তো শান্ত আর কি এই সিরিজটা তার ব্যাটে খুব একটা ভালো না কাটলেও এই দিন আর কি দলের প্রয়োজনীয় সময় তিনি একটা ভালোই বেশ নক উপহার দিলেন। যদিও আর কি তিনি 50টা ফেলে এলেন, কিন্তু ওই 38 রানটা কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে খুবই ভাইটাল ছিল। আর অপর প্রান্ত থেকে মমিনুলও তার কন্ট্রিবিউশনটা করে গেছেন, তিনিও আর কি 34 রানের একটা নক খেলেছেন। তো ওই 127 রানের মাথায় শান্তকে এদিন ফিরিয়ে দিলেন পাকিস্তানের আর কি ওই পার্ট টাইম স্পিনার আগা সালমান। তো তারপর আর কি উইকেটে এলেন মুশফিকুর রহিম। এদিন মুশফিক আর ওই মমিনুলের মধ্যে চতুর্থ উইকেটেও একটা 26 রানের জুটি গড়ে ওঠে। তো মমিনুলও এদিন আর কি কিছুটা আনলাকি, তিনি আর কি বলতে গেলে তার কাজটুকু করে দিয়ে এসছেন, তার ওই আক্ষেপ ওই 50টা তিনি ফেলে এসছেন। মমিনুলও 34 রান করে ফিরে গেলেন। তারপরে তখনও কিন্তু বাংলাদেশের 32-33 রান বাকি ছিল। তো সেই সময় উইকেটে এলেন সাকিব আল হাসান। তো তখন বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে দুই অভিজ্ঞ ব্যাটারি ক্রিজে ছিলেন। তো তারা আর এই দিন ওই আর কি মানে বলতে গেলে কোনো রকম আর মানে বাধা বা আশঙ্কা আর আসতে দেননি। তো তারা আর কি সাবলীলভাবে খেলেই আর কি ইনিংসটাকে একেবারে শেষ করে দিয়ে একদম তারা জিতিয়েই তারা মাঠ ছেড়েছিলেন। তো সাকিবও আর কি এদিন আর কি বেশ আর কি অ্যাটাকিং কিছু শট খেলেছেন, একটা সিক্সও তিনি মেরেছেন দেখতে গেলে। আর কি ওভারঅল দেখতে গেলে এই জয়টা আর কি বাংলাদেশের জন্য আর একটা পজিটিভ টোন সেটার হিসেবে তাদের ক্রিকেট ইতিহাসে কাজ করবে। আর অপর প্রান্ত থেকে মুশফিকও সাবলীলভাবেই তিনি সাপোর্ট দিয়ে গেছিলেন। তিনি ওই প্রথম ইনিংসে আর কি যেভাবে আর কি আউট হয়েছিলেন, ওটা অবশ্য আর কি তার যতটা না আর কি মানে তিনি তো ফর্মেই ছিলেন, তার ফর্ম যতটা না দায়ী তার থেকেও আর কি বেশি দায়ী ছিল তার ওই কাঁধের ইনজুরিটা, যেটা আর কি পাকিস্তানের ফার্স্ট ইনিংসে ফিল্ডিং করার সময় তিনি পেয়েছিলেন। সেই কারণে কিছুটা হয়তো তিনি আউট অফ টাচ ছিলেন। আর তিনি যে ডেলিভারিটায় আউট হয়েছিলেন মীর হামজার ওই প্রথম ইনিংসে, ওইটাও একটা আর কি বলতে গেলে অসাধারণ একটা বল ছিল, অসাধারণ একটা লাইন লেংথ আর মেনটেন করে আর কি মুশফিককে আর কি ট্র্যাপ করা হয়েছিল। তো যাই হোক আর কি মুশফিক আর কি এই মানে শেষ আর কি ইনিংসে শেষ বেলায় তিনি আর নিজের দায়িত্ব পালন করতে আর একদম ভুল করেননি। তিনি আর সাকিব মিলেই আর কি বাংলাদেশকে এই জয়ের বৈতরণী পুরো পার করে দিলেন। এই দিন একটা জিনিস আমার দেখে ভালো লাগলো যে আর কি বাংলাদেশ যখন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো, তখন ক্রিজে কিন্তু ছিলেন তাদের সবচেয়ে দুই অভিজ্ঞ ব্যাটার, তাদের সবচেয়ে দুই মোস্ট এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার ওই সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। হয়তোবা ওপরওয়ালা এইরকমভাবেই আর কি স্ক্রিপ্টটা লিখেই রেখে দিয়েছিল। কিন্তু এই টেস্ট জয়ের পিছনে সবারই কম বেশি কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে। আমরা যদি আর কি পাকিস্তানের ফার্স্ট ইনিংসে দেখি, তাহলে সেইখানে বাংলাদেশের পুরোপুরি নায়ক ছিল মেহেদি হাসান মিরাজ। পাকিস্তান সেকেন্ড উইকেটে যেভাবে আর কি 100+ রানের একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল, সেই জুটিটাকেও ভেঙেছিল। ইভেন ওই দুই ব্যাটারকে আর কি ফিরিয়েছিলেন মিরাজ, আর সাথে তিনি ইনিংস শেষে 5 উইকেট নিয়েছিলেন, ফাইফার হয়েছিলেন। তো দেখতে গেলে নিঃসন্দেহে পাকিস্তানের ফার্স্ট ইনিংসের নায়ক হচ্ছে মিরাজ।
সেকেন্ড ইনিংসে দেখতে গেলে বাংলাদেশ যখন একদম প্রবলভাবে ধুঁকছিল 26 রানে 6 উইকেট, সেই সময় ওই জায়গা থেকে পার্টনারশিপটা গড়ে তোলেন লিটন দাস আর ওই মেহেদি হাসান মিরাজি। 165 রানের একটা অনবদ্য জুটি করে বাংলাদেশকে এই ম্যাচে আবার তারা কামব্যাক করার। ওই জুটিটা না হলে কিন্তু এই ম্যাচটা কখনোই তারা জিততে পারতো না। তো দেখতে গেলে সেকেন্ড ইনিংসের হিরো হচ্ছে লিটন আর ওইদিকে মিরাজ। এছাড়া আর আমাদের হাসান মাহমুদকেও একটা ক্রেডিট দিতে হবে, কারণ ওই নবম উইকেটে তিনি লিটনকে যেভাবে আর কি সঙ্গ দিয়েছিলেন, যেভাবে আর কি তাকে আর কি সাপোর্ট করে ওই 69 রানের জুটিটা গড়ে তুলেছিলেন, সেটাও কিন্তু একটা অনেক বড় কৃতিত্বের দাবিদার। আর দেখতে গেলে মানে এই ম্যাচের থার্ড ইনিংসে মানে পাকিস্তানের ব্যাটিংয়ের সেকেন্ড ইনিংসে বাংলাদেশের নায়ক হচ্ছে দুই তাদের প্রিমিয়াম পেস বোলার নাহিদ রানা আর অপর প্রান্তে হাসান মাহমুদ। হাসান মাহমুদ ওই ইনিংসে ফাইফার হয়েছিলেন, তিনিও 5টা উইকেট নিয়েছিলেন। আর নাহিদ রানাকে কিন্তু স্পেশালি ক্রেডিট দিতে হবে, তিনিও অ্যাট দ্য সেম টাইম 4টা উইকেট পিক করেছেন, তার মধ্যে 3টা উইকেটে ছিল পাকিস্তানের মিডিল অর্ডারের একদম স্তম্ভ শান মাসুদ, বাবর আজম আর অপর প্রান্তে মানে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান শাওয়াত সাকিল। তো এই 3টে গুরুত্বপূর্ণ উইকেট তুলেই একদম পাকিস্তানের মিডিল অর্ডারের পুরো কোমরটা নাহিদ রানা ভেঙে দিয়েছিলেন। আর এছাড়া তিনি একটা রেকর্ডও করেছিলেন ওই পাকিস্তানের ব্যাটিংয়ের সেকেন্ড ইনিংসে 152 কিমি আর কি পার ঘন্টায় তিনি বল করে পাকিস্তানের মাটিতে ওই রাওয়ালপিন্ডিতে ইভেন বাংলাদেশের পুরো আর কি মানে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আর কি জোরে বোলার হিসাবে তিনি এখন গণ্য হলেন। তো দেখতে গেলে আর কি এই ম্যাচটা আর কি সবারই কন্ট্রিবিউশন রয়েছে, যেটা আমি বলছিলাম যে সাকিব, মুশফিক, তামিম বা মাশরাফি বা রিয়াদ, এদের এই যে পঞ্চপাণ্ডব, এদেরকে তো নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে যে এরা আর কি মানে যা আর কি অর্জন করেছেন সবটাই নিজেদের জন্য, কিন্তু এরা আর কি দলগতভাবে বাংলাদেশকে তো তেমন কোনো বৈশ্বিক শিরোপা বলেন বা কোনো আর কি ট্রফি বলেন সেটা তো উপহার দিতে পারেননি। মানে বলতে গেলে এরা বাংলাদেশের জন্য আর কি কিছুই করতে পারেননি। আমি তখন আর এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যদি একটা বড় কোনো টুর্নামেন্ট বা বড় কোনো শিরোপা জিততে হয় বা বড় কোনো সিরিজ জিততে হয়, সেখানে 2-1জনকে পারফর্ম করলে কিন্তু হয় না, একই সাথে অ্যাট দ্য সেম টাইম অ্যাটলিস্ট 6 থেকে 7 জনকে কিন্তু জ্বলে উঠতে হয় ওই টুর্নামেন্ট বা সিরিজে ধারাবাহিকভাবে। তো যেটা এতদিন বাংলাদেশ কোনো টুর্নামেন্টেই করে আসতে পারেনি, ওই 2-1জন আর কি দেখতে গেলে বিচ্ছিন্নভাবে পারফর্ম করেছিল। কিন্তু আপনারা দেখুন এই 2 টেস্টেই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ার মানে বলতে গেলে 8 থেকে 9 জন প্লেয়ারই ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। তো সেই কারণেই তো এই আর কি একদম টিম বন্ডিং যে তাদের মধ্যে একটা তৈরি হয়েছে, যে আর কি দলগত যে পারফরমেন্সের মাধ্যমেই এই সিরিজ জয়টা উঠে এসছে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো এটা কিন্তু কোনো মুখের কথা নয়। আমি একটা ক্রিকবাজের স্ট্যাট দেখছিলাম যে পাকিস্তান এই শতকে এর আগে আর কি 2022-23 মানে মরশুমে যখন ইংল্যান্ড তাদের আর কি দেশে সফর করেছিল তখন তারা আর কি 3-0 পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল। আর এইটা হচ্ছে সেকেন্ড ইনসিডেন্ট এই শতকে যেখানে পাকিস্তান ঘরের মাঠে দ্বিতীয়বারের জন্য হোয়াইট ওয়াশ হলো। তো আর কি এইখানে আর কি বাংলাদেশ মানে নিজেদের আর কি কৃতিত্বটা দাবি করতেই পারে, আর তারা দাবিদার হয়েও গেছে বলতে গেলে। তো আর কি দেখতে গেলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভিক্টরি এভার অ্যান্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেস্ট সিরিজ উইন এভার ফর বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি। তো আপনারা কি মনে করেন, তো বাংলাদেশের এই সিরিজ জয়ের জন্য সবচেয়ে বেশি অবদান কার বা কাদের? কমেন্ট করে জানাবেন নাকি আপনাদের মতামত।